বাংলাদেশ বেতার সিলেট। এক্ষুনি শুনতে পাবেন আমাদের স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি শাহনাজ শিলা। সারা দেশের মতো সিলেটেও আজ পালিত হচ্ছে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস। এবারে দিবসটির প্রতিপাদ্য হচ্ছে সমন্বিত ভবিষ্যতের জন্য স্বাস্থ্য স্বেচ্ছাসেবা। 1985 সালের ডিসেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদ প্রথম অনুমোদন করে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস। এরপর থেকে প্রতি বছর 5 ডিসেম্বর পালন করা হয় এ দিবসটি। যে কোনো দুর্যোগে মানবিক সহায়তা প্রদানে স্বেচ্ছাসেবকদের সচেতন ও দক্ষ করে তোলার লক্ষ্যে দিবসটি পালিত হয়। এ উপলক্ষে সরকারি বেসরকারি উদ্যোগে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বিশ্ব মৃত্তিকা দিবস আজ। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযথ মর্যাদায় দিবসটি পালিত হচ্ছে। উদ্ভিদের জন্ম বৃদ্ধিতে ও মানব কল্যাণে মৃত্তিকার গুরুত্বকে স্বীকৃতি দিতেই বিশ্ব মৃত্তিকা দিবস পালন করা হয়। মৃত্তিকার সঠিক পরিচর্যার গুরুত্ব বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য মৃত্তিকা বিজ্ঞানের আন্তর্জাতিক ইউনিয়ন 2002 সালে বিশ্ব মৃত্তিকা দিবস পালনের প্রস্তাব উত্থাপন করে। পরে জাতিসংঘের বিশ্ব খাদ্য সংস্থার অনুমোদন লাভের পর প্রতিবছর 5 ডিসেম্বর বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়। বিশ্বের সব দেশে সুস্থ মৃত্তিকার সুফল লাভে উৎসাহিত করতেই এ দিবসটি পালন করা হচ্ছে। আজ 5 ডিসেম্বর মৌলভীবাজারের জুড়ি উপজেলা মুক্ত দিবস। 1971 সালের এই দিনে তৎকালীন বড়লেখা উপজেলা বর্তমানে জুড়ি উপজেলা হানাদার মুক্ত হয়। এ উপলক্ষে আজ সকালে উপজেলা চত্বর থেকে বের করা হয় সর্বদলীয় বিজয় র্যালি। পরে উপজেলা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে যুদ্ধাহত ও বীর মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান সন্ততি সহ 2 শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসন এই আয়োজন করে। 1971 সালের 3রা ডিসেম্বর রাতে মুক্তিবাহিনী ফুলতলা বাজার দখল করে নেয়। 4 ডিসেম্বর রাতে রত্না চা বাগান থেকে মুক্তিবাহিনী জুড়ি উপজেলা শহরের দিকে অগ্রসর হতে থাকলে গভীর রাতে তাদের প্রতিরোধের মুখে পাক হানাদার বাহিনী পিছু হটতে বাধ্য হয়। অবশেষে 5 ডিসেম্বর মুক্তিযোদ্ধারা জুড়ি উপজেলা শহর দখল করে নেয় এবং এই এলাকায় ওড়ানো হয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশের লাল সবুজের পতাকা। আগামীকাল 6 ডিসেম্বর মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল, কুলাউড়া, রাজনগর ও বড়লেখা উপজেলা হানাদার মুক্ত দিবস। এ উপলক্ষে সরকারি বেসরকারিভাবে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে বিজয় শোভাযাত্রা, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, বধ্যভূমি 71 চত্বরে শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জ অর্পণ এবং আলোচনা সভা। সারা দেশের মতো সিলেটেও আজ পালিত হচ্ছে গণতন্ত্রের মানসপুত্র হোসেন শহীদ সরওয়ার্দীর 61তম মৃত্যুবার্ষিকী। 1963 সালের এই দিনে তিনি লেবাননে মৃত্যুবরণ করেন। তিনি ব্রিটিশ শাসন আমলে ভারতের মুসলিম সম্প্রদায়ের অধিকার সমুন্নত রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি গণতন্ত্রের জন্য সারা জীবন লড়াই করে গেছেন। এই উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক এবং পেশাজীবী সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে। শিশু, কিশোর কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায় কমিউনিটি ডায়ালগ অনুষ্ঠিত হয় কোম্পানীগঞ্জ উপজেলায়। আজ উপজেলার তৈমুরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বাল্যবিবাহ প্রতিরোধ এবং শিশুর প্রতি সকল ধরনের সহিংসতা প্রতিরোধ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। জেলা তথ্য অফিসের উপপরিচালক মোহাম্মদ সালাউদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাখাওয়াত এরশেদ। এতে উপজেলার বিভিন্ন পেশার লোকজন অংশগ্রহণ করেন। সিলেটে জেলা তথ্য অফিস এ উদ্যোগ গ্রহণ করে। মহান বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আজ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায়। আজ সকালে পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত এই সভায় যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের লক্ষ্যে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়। এতে উপজেলা পর্যায়ে সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা সহ শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসন এ আয়োজন করে।
সিলেটের নবনিযুক্ত বিভাগীয় কমিশনার ও সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক খান মোহাম্মদ রেজাউন নবী বলেছেন, জন আকাঙ্ক্ষা পূরণ করাই প্রজাতন্ত্রের কর্মচারীদের কাজ, তাই কোনোভাবেই জনগণের আশা আকাঙ্ক্ষা পদদলিত করা যাবে না। নাগরিকদের চাহিত সেবা দ্রুত প্রদান করতে হবে। তিনি গতকাল দুপুরে নগর ভবনে কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন। মতবিনিময় সভায় সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার সহ সব বিভাগের কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন। বাংলাদেশ পুলিশ ট্রেনি রিক্রুট কনস্টেবল পদে মৌলভীবাজার জেলার 56 জন প্রার্থী চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন। গত 27 নভেম্বর অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় উত্তীর্ণ 91 জন প্রার্থীর গতকাল মনস্তাত্ত্বিক এবং মৌখিক পরীক্ষা গ্রহণের পর 56 জন প্রার্থী চূড়ান্তভাবে নির্বাচিত হয়। এর মধ্যে নারী 9 জন, উপজাতি কোটায় 1 জন এবং পুরুষ 46 জন। অপেক্ষমান তালিকায় রয়েছেন আরও 4 জন। খেলার খবর, ক্রিকেট। সিলেটের মাঠে আজ থেকে শুরু হয়েছে বাংলাদেশ এবং আয়ারল্যান্ড নারী দলের মধ্যকার 3 ম্যাচের টি-20 সিরিজ। আজ বেলা 2টায় সিলেট বিভাগীয় আন্তর্জাতিক স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাট করে আয়ারল্যান্ড। 170 রানের জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করে বাংলাদেশ। গতকাল শহরতলির মালনীছড়া চা বাগানে চা শ্রমিকদের ঐতিহ্যগত পোশাকে দুই দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও গ্যাবি লুইস এই সিরিজের ট্রফি উন্মোচন করেছেন। ট্রফি উন্মোচনের আগে প্রতীকী পাতা উত্তোলন করেন জ্যোতি ও গ্যাবি। সিরিজের দ্বিতীয় ম্যাচ আগামী শনিবার এবং তৃতীয় এবং সর্বশেষ ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী সোমবার। সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। সবশেষে আবহাওয়া। সন্ধ্যা 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 6টা 23 মিনিটে এবং সূর্য অস্ত যাবে 5টা 3 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে 7টায়। আল্লাহ হাফিজ। বাংলাদেশ বেতার সিলেট। এখন কাজল চন্দ্র